নমস্কার, আমি রুমা চক্রবর্তী। আমি এখন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আছেন পেন্টার রাজীব পল। আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার এই যে কাজ যে দুটি এখানেতে ঝোলানো হয়েছে এবং প্রদর্শিত হচ্ছে, এই কাজ দুটির করার পেছনে ওনার কি অনুপ্রেরণা এবং এই কাজ দুটির মাধ্যমে উনি ওনার দর্শকদের কি জানাতে চাইছেন। বলুন রাজীববাবু। অ্যাকচুয়ালি আমাদের যখন একটা নতুন কিছু নিজস্ব চিন্তাভাবনা নিয়ে যখন কাজকর্ম শুরু করার কথা হয়, এই মোটামুটি 2000 সালে, আজ থেকে ধরুন 20-25 বছর আগে, তখন কিন্তু বলা হচ্ছিল যে সব কিছু নিয়েই কাজ হয়ে গেছে, এমনকি হাইপার রিয়ালিজম নিয়ে অসংখ্য অসাধারণ কাজ হয়ে গেছে। এমন একটা কিছু কাজ করা দরকার যেটা তোমার নিজস্ব হবে এবং যেটা তোমার নিজের রক্ত মাংস বা তোমার হাড়গোড়, মানে সমস্ত কিছু একদম নিজেকে রিপ্রেজেন্ট করবে এবং থাম্বপ্রিন্ট যেন তোমার নিজের হয়, সেটা আর কারোর যেন না, কারোর মতো না হয়। যেমন ধরুন পিকাসো কিন্তু নিজের মতনই কাজ করেন, বা গণেশ হালের প্রত্যেকের লোকে দেখলে চিনতে পারে যে সে হচ্ছে সেই লোকটা আর কি। মানে তোমার একটা আইডেন্টিটি তৈরি করা নিজস্ব, যে আইডেন্টিটিটা 500 বছর বাদেও কিন্তু থাকবে। যেমন ধরুন দা ভিঞ্চিকে নিয়ে আজকে ওয়ার্ল্ড আর্ট ডে হয়েছে, উনি তো 500-600 বছর আগে গত হয়েছেন, কিন্তু ওনার যে কাজটা সেটা নিয়ে আজও মডার্ন ডাক্তাররা আর কি হার্টের মধ্যে কীভাবে রক্ত চলাচল করে সেটা নিয়ে আজকেও চিকিৎসা পদ্ধতি বার করছেন আর কি। সেটা হচ্ছে সেই লোকটার ক্যালিবার, যখন সে কবর থেকে শরীর বার করে আর কি তাকে ড্রয়িং করতো আর কি, সেটা তখন তার কাছে অন্যায় কাজ ছিল আর কি। যাই হোক, সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু তোমাকে একটা নিজস্ব কিছু করে যেতে হবে। এটা কিন্তু আমরা যখন শ্মশানে কখনো ঘুরতে গেছি আর কি, তখনও দেখেছি রামকৃষ্ণদেব লিখেছেন, পৃথিবীতে আসলে কিছু কাজ করার থাকে, সে কাজগুলো তাড়াতাড়ি করে যাও আর কি, করে নাও। বা কোনো কাঁচা মাটিতে যদি কোনো দাগ ফেলতে হয়, তাহলে সেই দাগটা কিন্তু প্রথম থেকে শুরু করা দরকার। তো প্রত্যেক মানুষের জীবনের না একটা আলাদা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য বলতে যে আমি জগতে এসেছি, তার কারণটা কি, কেন আমাকে পাঠানো হয়েছে, সেই কারণটা খুঁজে বার করা, যে তোমার পারপাসটা কি লাইফে আসার। তো আমরা যখন সবাই মিলে সার্চিং করছি বন্ধুবান্ধবরা যে কী করবো না করবো আর কি, তখন আমি এই সিরিজটা নিয়ে কাজ করতে শুরু করি। এটা হচ্ছে একটা ডিকনস্ট্রাকশন সিরিজ। ডিকনস্ট্রাকশন মানে আমরা কি করি, কোনো কাগজ বা ক্যানভাসে প্রথমে একটা আঁকি বুকি এঁকে নিই, এতটা এই করবো, অতটা রং দেবো, অতটা এই করবো, মানে এরকমভাবে আমরা কম্পোজ করতে করতে যাই। আমি তখন করলাম কি, প্রথমে একটা সাদা দামি ক্যানভাস বা একটা কিছু যেটা লোকে একটু নষ্ট করতে ভয় পায়, আমি এরকম পরপর 3-4টে ক্যানভাসের রোল আর কি, রং ঢেলে ঢেলে নষ্ট করে, কাগজকে কালার ঢেলে নষ্ট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে চলে আসলাম যেখান থেকে আর কোনো আর্ট নয়, মানে সেটা একটা মানে ওয়েস্ট মেটেরিয়ালের মানে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়ালো। আমরা যেরকম জানি যে ধ্বংসস্তূপ থেকে সেখান থেকে ফিনিক্স পাখি আবার নতুন করে উড়ান নেয় আর কি। তো আমি সেইখান থেকে কিন্তু জার্নি স্টার্ট করে আজকে কিন্তু আমি এইগুলো পেয়েছি। তার কারণ হচ্ছে যে আমি যখন 2005 সালেও আমি দেখেছি, যখন আমাদের ফোনে আপনার এই স্মার্টফোন আসে, তখন সেটা নিয়ে মানুষের কি, এবং এটা যখন আসছে এবং 6 মাস বাদে এটা পাল্টে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, এর নতুন ভার্সানটা বেরিয়ে আসছে আর কি। সুতরাং এরা কিছুদিন বাদেই আর কি আমরা যেটা ভাবি বা ভাবছি সেটা সে করতে পারবে আর কি। আজকে যেটা এআই রিভলিউশন হয়েছে, সেটা কিন্তু আমি 20-25 বছর আগে থেকে সেটা ফিল করতে পারছিলাম, জানতাম না কি হবে, কিন্তু সেটা যে একটা এমন কিছু হবে যেটা মানুষকে বিকল্প ব্যবস্থা করে দেবে। যেমনি যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, যে মানুষরা কাজ করছিল তারা সব কাজ হারালো আর কি, সেরকমই তো আর্টের ক্ষেত্রে একটা সময় এমন আসবে আর কি, যেগুলো আমরা খুব স্কিল অর্জন করে শিখেছি ছোটোবেলা থেকে খুব দারুণভাবে, সেগুলো আর কোনো মূল্য থাকবে না। মূল্য থাকবে কোন জিনিসটার, যেটা তুমি এখনও আর কি নতুন জগতে তুমি দিতে পারবে আর কি। মানে তোমার যদি প্রসব করার ক্ষমতা বা তোমার যদি মানে মানে কোনো নতুন জিনিসকে জন্ম না দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে ইতিহাসে তাকে ধরা হয় না আর কি। যেমন ধরুন ভ্যান গগের সময় 10-12 জন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন, 10-12 হাজার, হ্যাঁ, ফ্রান্সে, প্যারিসে। আজকে কিন্তু সবাইকার স্থান আজকে শতাব্দীর আস্থা করে উনি একা সূর্যের মতো জল করছেন গম ক্ষেতের ওপরে আর।
তো ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু নিজেকে বিশ্বাস করেছিলেন। থ্যাংক ইউ।